শেষ বসন্তে একদিনে ঘুরে আসার জন্য পশ্চিমবঙ্গের এই জায়গাটা কিন্তু আমার বেশ পছন্দের। যাতায়াতের সুবিধা তো আছেই, আছে ঐতিহাসিক মন্দির, দেউল, ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার রোমাঞ্চ, আছে প্রাচীন মুনির আশ্রম ও দেবী মন্দির, এবং সেখানে পাত পেরে বসে ভোগ খাওয়ার অন্যরকম আনন্দ। সঙ্গে বোনাস হিসেবে পেতেও পারেন হঠাৎ করে পলাশ ও শিমুলের দেখা। কিভাবে গেলাম, কেমন ঘুরলাম, কিভাবে ফিরে এলাম ইত্যাদি সব প্রশ্নের উত্তর নিয়েই শুরু করছি আজকের ব্লগ। তখনও 5টা বাজেনি, আলোও ফোটেনি। বাড়ি থেকে বেরিয়েছি, সোদপুর স্টেশন থেকে ট্রেনও চটপট পেয়ে গেছি। সকাল, মর্নিং, চলেছি দুর্গাপুর। সোদপুর থেকে ভোর 5:04 শিয়ালদহ নৈহাটি লোকাল ধরে নৈহাটি পৌঁছই, তারপর ব্যান্ডেল লোকালে ব্যান্ডেল। ডাবল 2321 ভুল এক্সপ্রেস হাওড়া থেকে যেটা শিউড়ি যায় সেটাতে আমরা যাব। সেটা 6:45 বাজে, ওটার টাইম তো 7:29, 1 মিনিট দাঁড়ায়। এই যে 4-এ ব্ল্যাক ডায়মন্ড দিল, 7:01 ঢুকলো। আমাদের এখনো আধ ঘন্টা ওয়েট করতে হবে। হাই, আমি তির্যক, আর আমার সঙ্গে এই যে মিঠু। আমাদের টিমের 2জন আছি আজকে, দিমিত্র আসতে পারেনি আজকে। ট্রেনের কোচ পজিশন বলে দিচ্ছিল মাইকে। সামনে থেকে 6টা জেনারেল কোচ, 2টো 2S বা সেকেন্ড সিটিং, 2টো এসি চেয়ার কার, 2টো জেনারেল আর একটা লেডিস। ট্রেনটা এখনও পুরনো আইসিএফ কোচেই চলছে, কবে নতুন এলএইচবিতে কনভার্ট হবে জানি না। এরপরে সম্ভবত বর্ধমান, তারপরে মানকড়, তারপরে পানাগড়, তারপরে দুর্গাপুর। ঠিক আছে, নেমে গেলাম দুর্গাপুর 9:37। তো এটা তো 3 নম্বর প্ল্যাটফর্ম। ব্রেকফাস্টটা আগে করে নেওয়ার চেষ্টা করব। এরকম একটা স্টেশন, এখানে আবার একটা এরকম, এখান থেকে এই যে বাসগুলো এখানে দাঁড়িয়ে থাকে, হচ্ছে বাস স্ট্যান্ডের মতোই আর কি। স্টেশনের কাছেই একটা রেস্টুরেন্ট কাম খাবার হোটেলে আলু মটর আর রুটি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম, তারপর চা। এরপর স্টেশনের অটো স্ট্যান্ড থেকে দরাদরি করে অটো রিজার্ভ করে নিলাম। 1000 টাকায় রফা হলো। দুর্গাপুর ইস্পাতনগরী নামে খ্যাত পশ্চিম বর্ধমানের এই শহরটাকে স্কুল বইয়ের পাতায় পেয়েছি, কিন্তু আসা হলো এই প্রথম। তবে এবার দুর্গাপুর না, আমাদের গন্তব্য দুর্গাপুর থেকে 25 কিলোমিটার দূরে বীরভূম জেলায় জয়দেব, এবং 23 কিলোমিটার দূরে পশ্চিম বর্ধমান জেলায় গড় জঙ্গল। কাঁকসা বা গড় জঙ্গলের পাশ দিয়েই আমরা পৌঁছে গেলাম অজয় নদীর কাছে। অজয় নদী পশ্চিম বর্ধমান আর বীরভূমের সীমানা। নদীর ওপর অস্থায়ী রাস্তা পেরোলেই বীরভূমের জয়দেব। রাস্তার পশ্চিম দিকে নতুন ব্রিজ তৈরি হয়ে গেছে। গীতগোবিন্দ কাব্যগ্রন্থের রচয়িতা কবি জয়দেব নাকি কেন্দুলি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন। মন্দিরে জয়দেবের প্রতিষ্ঠিত রাধা মাধবের মূর্তি পুজো করা হয়ে থাকে, আর যে আসনে তিনি সিদ্ধিলাভ করেছিলেন সেটিও সংরক্ষণ করা হয়েছে।
মন্দিরটা কিন্তু বীরভূমে পড়ছে। আমরা কিন্তু পশ্চিম বর্ধমানে ছিলাম, দুর্গাপুরে। দুর্গাপুর থেকে এখানে চলে এলাম, আর বীরভূমে ইলামবাজার থানা এলাকার মধ্যে এই মন্দিরটা পড়ছে আর কি। ও মন্দির এখন তালা দেওয়া রয়েছে সম্ভবত। এই জয়দেব, ওই পাশে একটা সিংহাসনে একটা মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি, রাধা বিনোদ সম্ভবত। আর এখানে শোয়ার জায়গা ঠাকুরের। এই যে কবি জয়দেবের মূর্তি পুজো করতেন আর কি, রাধা বিনোদ। আর এই যে তার স্ত্রী পদ্মাবতী। ষড় গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারম। মুঘল যুগে জয়দেব সেনপাহাড়ি পরগনার অন্তর্গত ছিল। ঔরঙ্গজেবের একটা ফরমান জারি হয় সপ্তদশ শতাব্দীতে বা 1700 শতকের একটা ফরমান জারি হয়। বর্ধমানের রাজা কৃষ্ণরাম রায়ের অধীনে আসে, সেই সময় আসে এখানে। এবং সেই বর্ধমানের রাজসভার কবি ছিলেন সম্ভবত যুগল কিশোর মুখোপাধ্যায়। তারই অনুরোধে বর্ধমানের মহারানী ব্রজকিশোরী দেবী তিনি এই মন্দিরটা নির্মাণের অনুমতি দেন বা উদ্যোগ নেন আর 1663 খ্রিস্টাব্দ। এবং প্রত্যেক বছর তো আমরা এটার নতুন কথা কিছু নেই, প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে বা পৌষ মাসের শেষ তারিখে এখানে মেলা হয় এবং 2-3 দিন ধরে মেলা হয়। মানে 2রা মাঘ পর্যন্ত মেলাটা হয়, মানে জানুয়ারির মাঝামাঝি সময় এটা হয়। আমারও এবার আসার প্ল্যান ছিল, কিন্তু প্ল্যানটা সাকসেসফুল হয়নি, আমি আসতে পারিনি। কিন্তু নেক্সট ইয়ার অবশ্যই আসবো এই কেঁদুলি মেলাতে বা জয়দেবের মেলাতে অবশ্যই আসবো। আবার বীরভূম থেকে পশ্চিম বর্ধমানে ঢুকে পড়লাম, মানে অজয় নদী পার হয়ে চলে এলাম এপারে। ওপারেও বাস স্ট্যান্ড আছে, মানে এখানে বাস আছে দুর্গাপুর যাওয়ার জন্য এপারে, মানে পশ্চিম বর্ধমানের দিকে। আর কেঁদুলি বা জয়দেবের ওপাশ থেকে বাস আছে হচ্ছে বোলপুর যাওয়ার জন্য। সেটা টেম্পোলা বিছাই ঘোষ গৌরাঙ্গপুর। এই যে এখানে একটা পলাশ গাছ আছে, পলাশ পেয়ে গেছি। এই দেউল পার্ক, গৌরাঙ্গপুর, বনকাটি, কাকসা, পশ্চিম বর্ধমান এখানে। আর এখান থেকে এই যে অ্যাডাল্টসের এন্ট্রি ফিটা হচ্ছে 20 টাকা, আর বাচ্চাদের হচ্ছে 5 থেকে 10 বছর 10 টাকা। ওখানে লোকজন থাকলে বোট রাইডটা হয়, এখন তো ফাঁকা আছে। আর আমরা থাকলেও করতাম না, আমাদের অত সময় নেই এখন, মানে সংক্ষেপে সারতে হবে। এইগুলো আছে, লেক মতো রয়েছে, পাশে কলা গাছ, নারকেল গাছ, তো অনেকগুলো রাজহাঁস চড়ে বেড়াচ্ছে। এইটা বেশ ভালো লাগছে দেখতে। ভর্তি এই যে শিমুল ফুল পড়ে আছে। পার্কিং জোন, মানে ভিড়ভাড় হলে শীতের সময় আর কি, যখন পিকনিকের সিজন থাকে তখন এখানে পার্ক করে আর কি। এখানে বাসে নিলাম, এই যে কার্ড আছে, যোগাযোগ, এই কন্ট্যাক্ট নাম্বার এখানে, তাই তো? মানে কেউ যদি এসে থাকতে চায় তাহলে এখানে ফোন করে নিলেই হয়ে যাবে। না মানে যখন জমজমাট থাকবে তখন এলে দেখানো যেত আর কি, ভালো মতো আর কি। এখানে কিছু পাম গাছের সারি আছে, আর এই আছে, আর ওদিকে একটা বড় গেট আছে দেখতে পাচ্ছি। জয়দেব থেকে প্রায় 6 কিলোমিটার দূরে ইছাই ঘোষের দেউল আমাদের পরের গন্তব্য।
এই যে ইছাই ঘোষের দেউল, এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল সেটা নিয়ে পণ্ডিতরা বা ঐতিহাসিকরা সহমত নন। কেউ বলেন 7ম শতকের থেকে 1100 শতকের মধ্যে এটা তৈরি, আবার কেউ কেউ বলেন এটা 1600 শতক কি 1800 শতকে তৈরি আর কি। এটা তো বিতর্ক থাকে, ইতিহাসে নানা রকম বিতর্ক। এখানকার যে রাজা ছিলেন ইছাই ঘোষ একটা সময়, যিনি এই অঞ্চলের সামন্ত রাজা ছিলেন, তারই স্মৃতিতে তার পরবর্তীকালে তার বংশধরেরা এটাকে তৈরি করেছিলেন, এরকমটা বলা হয়। ইছাই ঘোষের দেউল গৌরাঙ্গপুর, ইটের তৈরি, পোড়ামাটি এবং ইটের তৈরি। এই মন্দিরটা হচ্ছে এই দিকটা মানে পূবমুখী, সপ্তরথ ভূমি নকশার উপর লম্বভাবে স্থাপিত। ডিটেলটা দেওয়া আছে, এখানে দেখে নিতে পারো। এখানে কাজকর্ম হচ্ছে, এই জন্য আমি ভালোভাবে দেখাতে পারছি না, এটা পাশগুলো রয়েছে তো এর মধ্যেই দেখাতে হচ্ছে। এই যে অনেক অনেক কাজ রয়েছে মাঝখানে অনেক, মাঝখানটায় অনেকটা সুন্দর কাজ রয়েছে। ওং লেখা শিবলিঙ্গ অনেক বেশ বড়, এদিকেও কাজ আছে কিছু এই মাঝখানটায়, এই যে মাঝখানটায় এই জায়গাটায় এখানে সুন্দর কাজ রয়েছে। একটা উড়িষ্যার স্থাপত্য রীতি আর কি, উড়িষ্যার রেক দেউলের যে স্থাপত্য রীতি, সেই স্থাপত্য রীতিতে এটা তৈরি। আরও দেউলের ভিডিও আমার কাছে আছে। দেউল জটার দেউল, যেটা সুন্দরবনে আছে, ঠিক আছে, সুন্দরবনে জটার দেউল আছে। সেই জটার দেউলের ভিডিও আমার চ্যানেলে আছে, উপরে আই বাটন বা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া থাকে, সমস্ত প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখানে দেখে নিতে পারো। কাছে পিঠে কিছুক্ষণ এই লিস্টে আছে আর কি। এবার এদিক দিয়ে আমরা শ্যামারোপার মন্দিরের দিকে এগিয়ে চলেছি। চলে এলাম মেধাশ্রম বা মেধাশাস্ত্রম, 1:30 বাজে প্রায়, আমরা এই মেধাশাস্ত্রমে চলে এলাম। যে আদি গড়চণ্ডী শ্রীশক্তি মহামায়ার ধাম, শ্রী দুর্গার সাদর আমন্ত্রণ। সর্বপ্রথম দুর্গাপূজার স্থান, রাজা সুরথ সমাধিবস্য পূজিত মহন্ত শ্রী যোগী বাবা। এখানে ঢুকবো। এখানে হচ্ছে যজ্ঞস্থান, যজ্ঞ মণ্ডপ বলা যেতে পারে। যজ্ঞ পোড়া গন্ধ আসছে, কাঠের পোড়া গন্ধ, এটা জ্বলছে। হ্যাঁ, এই যজ্ঞের আগুন নাকি নেবে না কখনো। কথিত আছে তখনকার বীরভূমের অন্তর্গত বোলপুরে রাজা সুরথের রাজ্য ছিল, রাজধানী ছিল সুপুর। বাইরের শত্রুর আক্রমণে রাজ্য হারিয়ে রাজা সুরথ তার সঙ্গী সমাধি বৈশ্যকে নিয়ে মেধামুনির আশ্রমে আশ্রয় নেন। মেধামুনির নির্দেশে আজকের এই জায়গাতেই 7ম শতকে রাজা সুরথ ও তার সঙ্গী সমাধি বৈশ্য বসন্তকালে প্রথম দুর্গাপুজো শুরু করেন। এখানে মানে একটা যজ্ঞবেদী, হ্যাঁ, অনেক কিছু ভেঙে টেঙে গেছে এখানে অনেক। এই জায়গাগুলো কত সুন্দর টেরাকোটার কারুকার্য, কিন্তু এগুলোকে সংরক্ষণ করা দরকার ছিল, তাই না? খুব সুন্দর জিনিস, দেখো।
এই কত মূর্তি, এই যে দেবী মূর্তি, এর তো মানে সিংহবাহিনী মূর্তি। এই জায়গাটা প্যাঁচার মতো মুখ করা। এই রাজা সুরত তৈরি করেছিলেন, যে রাজেশ মেধাশ্রমের রাজা সুরত প্রতিষ্ঠিত মহালক্ষ্মী মন্দির নাগা বাবা যোগীরাজ ব্রহ্মানন্দ গিরি মহারাজ দ্বারা 1001 সালে, ইংরেজির 1001 সালে পুনরুদ্ধার শ্রী মহালক্ষ্মী মন্দির। অষ্টদশভুজা মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা গড়চণ্ডীরা। সাধুরা এখানে মন্দিরে যারা ইয়ে করেন তারা থাকেন। এই যে এখানে রয়েছেন সাধু। আমরা এখানে আর ঢুকছি না। মা কালীর 10টা মাথা, 10টা হাত আর 10টা পা, তাই তো? এই ভয়ঙ্কর মুখটা উঁচু। গড়েশ্বর শিব মন্দির ফুলপাড়া, শ্যামারূপার গড়েশ্বর শিব মন্দির কমিটি এখানে বলছে। ও আজকেই তো গড়েশ্বর শিব মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। মায়ের ভোগ প্রসাদ পাওয়া যায়। এইটাই আসলে আসল মন্দির আর কি, মূল মন্দিরটা। জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব শাশ্বত নমস্তে। কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। এসে করে বসে পড়েছি একদম, যারা দেয়নি দেবে। বর্তমান রয়েছে এদিকে, আমরা তো এই কজন দেখাচ্ছি, ওদিকে এইদিকে আরও লোকজন রয়েছে। এইদিকে এখানে কিছু লোকজন বসেছে, ওই পাশে ওই ঘরটাতে বেশিরভাগ লোকজন আছে। এই এখানে ভোগ প্রসাদ খেয়ে এখন এই 4-5টা জায়গাটা, ওদিকে তো শ্যামারূপা মায়ের মন্দির, আর এই দিকটা গাছপালা বসার জায়গা রয়েছে। আর এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, যদিও ওয়াচ টাওয়ার থেকে মনে হয় ভিউটা খুব একটা আসে না, এই দিকটা কিছুটা আসছে আর কি। স্টার্ট হয়ে যাবে, বলে দাও। এই যে সন্তু, তাই তো? সন্তু কি? হ্যাঁ, সন্টু মাঝি, দুর্গাপুর অটো স্ট্যান্ডে থাকি। হ্যাঁ, কেউ ঘুরতে চাইলে চলে আসবেন। শ্যামারূপা মায়ের মন্দির, জয়দেব ধাম সব ঘুরিয়ে দেখিয়ে দেবো। জঙ্গল আছে খুব সুন্দর। হ্যাঁ, আমরা যে কটা জায়গা দেখলাম সব কটাই ঘুরিয়ে দেখিয়ে দেবে। আচ্ছা, ফোন নাম্বারটা বলে দাও। এটা এই 850 930 56 59। ব্ল্যাক ডায়মন্ডে না, ফিরেছিলাম আসানসোল বর্ধমান মেমুতে, যেটা 5:26 দুর্গাপুরে ঢুকেছিল। সেটাতে বর্ধমান জংশন, আবার বর্ধমান থেকে ব্যান্ডেল গিয়েছিলাম বর্ধমান হাওড়া লোকালে, ব্যান্ডেল থেকে চেনাপথে সোদপুর। ওকে, এই ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে চটপট ফিরে আসবো কদিনের মধ্যেই, ঠিক আছে? এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি করে দেবে। আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে দেবেন। পাশের বেল আইকন ট্যাপ করতে যেন একদম না বলবো। সুস্থ থেকো, থাকবেন নিজের মতো করে, খুব ভালো থেকো, থাকবেন। আজকের মতো টাটা।